ইউটিউবে কি আমার ইনকাম বন্ধ হয়ে গেল নাকি আমার মনিটাইজেশন চলে গেল, এই নিয়ে আজকে থাকবে অনেক সুন্দর সুন্দর কিছু ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করব। তো যাই হোক, এর আগে বলে নিচ্ছি, আমি আজকে ইলেকট্রিক চুলায় তরমুজ আর দুধ দিয়ে পুডিং তৈরি করব। অনেকেরই ইলেকট্রিক চুলা নিয়ে অনেক ধরনের প্রশ্ন থাকে, অনেক কথা থাকে, সেগুলো উত্তর দেওয়ার চেষ্টা করি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায়, ভালোবাসায়, আল্লাহর রহমতে অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো যাই হোক, আজকে আমি একটা তরমুজ নিয়েছিলাম, খুব ছোট্ট একটা তরমুজ। তো ভাবলাম এবছর তো তরমুজ চলে যাচ্ছে, তাহলে আমি একটা কাজ করি, বাচ্চাদের জন্য পুডিং তৈরি করি। কালার দেখতে খুব ভালো লাগবে। আর ফ্রুট কালার না দিয়ে যদি এভাবে কালার ফ্রুটস দিয়ে যদি আমি তরমুজটা তৈরি এখানে যদি আমি পুডিংটা তৈরি করি, তাহলে কিন্তু বেশ ভালো লাগবে, হেলথটা ঠিক থাকবে। তো আমি কোনো কালার ফুড ব্যবহার না করে আজকে পুডিংটা তৈরি করব। তো সেই জন্য তরমুজগুলো খুব সুন্দর করে আমি কেটে বের করে নিচ্ছি। আর প্রচুর মিষ্টি ছিল, লালও ছিল বটে। তো যাই হোক, এবার আমি কিন্তু আপনাদের সাথে শেয়ার করব যে আমার ইউটিউব চ্যানেলে, কাজটা করতে করতে আমি আমার কথাগুলো শেয়ার করি যে আমার ইউটিউব চ্যানেলে কেন এত দেরি করে ভিডিও দিচ্ছি, সেই সাথে আসলে এত দেরি করে ভিডিও দেওয়ার ফলে আমার কি সমস্যা হয়েছে, বা এখনও কি আমি ইনকাম পাইতেছি নাকি বন্ধ হয়েছে, মনিটাইজেশন আছে কিনা। তো এই ধরনের প্রশ্ন কিন্তু অনেকেরই মনে ঘুরপাক খায়, যারা নতুন তারা তো জানে না, সেই জন্য কিন্তু আমি আপনাদের কাছে নিয়ে আসছি গুরুত্বপূর্ণ কথাগুলো। তো আমি ব্লান্ড করি তরমুজের জুসটা, আর দেখবেন এর মধ্যে কাজের কিছু ভুল হয় বা কাজের কিছু সমস্যা হয়, সেটাও বলি। তো যাই হোক, আমি কিন্তু ইদানিং কিন্তু সব কিছু ভীষণ প্রেমিক হয়ে গেছি। যেমন ধরুন, আমার চুলাটা যে ভীষণ, সেই ভীষণ কোম্পানির চুলা ব্যবহার করে আমি এতই ভালো সার্ভিস পেয়েছি, যে কারণে আমি কিন্তু অবশেষে ব্লান্ডার ভীষণ, আর আমার রাইস কুকারটা মিয়াকো ছিল, নষ্ট হয়ে গেছে, সেই জন্য আমি এই যে ভীষণ নিলাম। তো সব কিছুই আমার ফ্যামিলিতে ভীষণ চলে আসছে, ইলেকট্রিক চুলা থেকে শুরু করে রাইস কুকার, ইলেকট্রিক ওয়াটার কেটলি, সব কিছু। তো যাই হোক, আমি আপনাদের কাছে শেয়ার করি যে আমার ইউটিউবের অবস্থাটা কি। ইউটিউবে দীর্ঘদিন ভিডিও না দেওয়ার ফলে আমি দীর্ঘদিন ভিডিও দিতে পারছিলাম না, আমার কিছু ব্যক্তিগত সমস্যার জন্য। তো সেই কারণে আমার একদমই ভিউজ ডাউন হয়ে গেছে। তো ভিউজ ডাউন হয়েছে, বাট আমার কিন্তু ইনকাম বন্ধ হয় নাই। এখন প্রশ্ন হয়েছে যে ভিউজ কম, তাহলে ইনকাম কিভাবে করি? হ্যাঁ, অবশ্যই করি। দেখুন, আপনারা খেয়াল করবেন, আমার কিছু ভিডিও আছে, টপ ভিডিও, যেখানে আমি প্রতিনিয়ত কিন্তু ভিউজ বাড়তেছে। তো সঠিক করে যদি ট্যাগ, টাইটেল, থাম্বনেল দেওয়া যায়, আর যদি ভিডিও যদি আপনার ইনফরমেটিভ হয়, তাহলে কিন্তু ওই ভিডিও আজ না হয় কাল ভাইরাল হয়। ভাইরাল হলে মানুষ কিন্তু দেখতেই থাকে, ওটা কিন্তু থেমে থাকে না, মানুষের কাছে যেতেই থাকে। ইউটিউব একজন দেখলে 5 জনের কাছে পৌঁছে দেয়। তো তেমনি করে আমার মিলিয়ন ভিউজ হয়ে গেছে কিছু ভিডিওতে, আবার কিছু ভিডিও আছে কয়েক হাজার করে হয়ে গেছে। তো এইভাবে কিন্তু প্রতিনিয়ত ভিউজ বাড়তেছে, মানে ওখান থেকে ডলার প্রতিনিয়ত জমা হচ্ছে। তো আমি যদি ভিডিও নাও দেই, পুরনো ভিডিও থেকে আমার ডলার জমা হচ্ছে। এটাই হচ্ছে ইউটিউবে বা অনলাইনে কাজ করার সবচেয়ে মজা। আর এবার বলবো আমি যে আমার মনিটাইজেশন যদি নাই থাকে, তাহলে ডলার কিভাবে জমা হবে? মনিটাইজেশনও আছে। তো আল্লাহর রহমতে আমি কিন্তু অল্প হলেও ইনকাম করতে পারতেছি এখান থেকে, অনলাইন থেকে। আমার অনেক দিনের কষ্ট, অনেক দিনের একটা স্বপ্ন ছিল ইউটিউব থেকে ইনকাম করব, সেটা আমি অল্প হলেও আমি পাচ্ছি, এটাই সবচেয়ে বড় কথা। যদি কোনো মানুষের ধৈর্য থাকে এবং সঠিক করে পরিশ্রম করতে পারে, তাহলে অবশ্যই সে একদিন না একদিন সফল হবে, এটাই স্বাভাবিক। আল্লাহ তাআলা কখনোই ধৈর্যশীলকে তিনি কখনোই ব্যর্থ করেন না, এবং যে পরিশ্রম করে তার পরিশ্রমের ফল তিনি অবশ্যই দেন। তো যাই হোক, যারা নতুন ইউটিউবার তাদেরকে আমি বলবো যে ধৈর্য ধরে সুন্দর করে ট্যাগ টাইটেল দিয়ে এবং ইনফরমেটিভ ভিডিও বা শিক্ষণীয় ভিডিওগুলো ছাড়তে হবে। ব্যক্তিগত ব্লগের পাশাপাশি একটু ভালো ভিডিও ছাড়তে হবে, যেন সেগুলো মানুষের কাছে পৌঁছায়, মানুষ দেখে, তাদের উপকার হয়, তাহলেই কিন্তু আপনি সফলতা অর্জন করতে পারবেন। আর একটা জিনিস দেখেন, এই যে ভীষণ রাইস কুকারটা কিনেছি, কত টাকা, অনেকেরই প্রশ্ন থাকবে। তো আমি এটার মধ্যে বলে দিচ্ছি, এই যে এখানে 2টা বাটি স্টিলের, একটা স্টিমার আছে, আর একটা চালের কাপ দিছে, আর একটা হচ্ছে নন স্টিকের বাটি, 2টা বাটি। তো 3200 টাকা নিয়েছে। এবার কিন্তু আমার কথা বলতে বলতে এই যে পুরো পুডিংটা রেডি, তরমুজটা শক্ত হয়ে গেছে, আর এখন এটার উপর দুধ দিয়ে দিব। তো ঢালতে গিয়ে দেখলাম মাঝখানেটা একটু কম শক্ত হয়েছিল, যাই হোক কোনো ব্যাপার না, এটা ঠিক হয়ে যাবে, বাচ্চারাই খাবে, মেহমান তো আর আসেনি।
তো একটা কথাই বলবো, সেটা হচ্ছে যে ধৈর্য ধরে এক মনে যদি কেউ কাজ করে তাহলে অবশ্যই সফলতা আসবে, এটাই স্বাভাবিক। তবে আমি একটা জিনিস চিন্তা করলাম, সেটা হচ্ছে আমার এত কম ভিউসে যদি এরকম ডলার আসে, তাহলে যারা প্রতিনিয়ত ভিডিও দেয় এবং টপ লেভেলের ইউটিউবার, মাশাআল্লাহ তাদের মাসে কত টাকা ইনকাম সেটা কিন্তু আর কেউ না বুঝলেও আমি যেহেতু ছোট ইউজার, আমাদের মতো ছোট ইউজাররা কিন্তু ভালো করেই বুঝে যে কত টাকা ইনকাম করে তারা মান্থলি। তারা রাতারাতি সব কিছু করে ফেলতেছে। এই জন্যে আসলে ইউটিউবে টাকা আছে, অনলাইনে টাকা আছে, এটা ভুয়া কথা না, এটা সত্যি কথা। এটা আমরা যারা ছোট ছোট ইউজার, যারা আমরা কাজ করতেছি, টাকা ইনকাম করতেছি, আমরা কিন্তু বুঝতেছি। তো রেগুলার যদি ভিডিও দেওয়া যায়, সেই সাথে অনেক বেশি ইনকাম আসে। আর হচ্ছে যাই হোক, এখন সময়ের ব্যস্ততার জন্য এক একজনের লাইফস্টাইল এক এক রকম, কেউ হয়তো বা সুন্দর করে করতে পারে, কেউ পারে না। এটা এক একজনের আমি মনে করি যে সুন্দর ক্রিয়েটিভিটি। তো এটা কোনো কাজেই যে ছোট নয় সেটাই তার প্রমাণ। চেষ্টা করতে হবে নিজের মতো, যে যাই বলুক ভাই, আমার সোনার হরিণ চাই। আমি তো কারো কোনো ক্ষতি করতেছি না, আমি সুন্দর করে আমার সংসার চালাচ্ছি, ভিডিও করতেছি, মেক করতেছি, দিতেছি, এডিট করতেছি। তো এখানে এটাও একটা গুণের পরিচয় আমি মনে করি। তো যারা ছোট ছোট ইউজার আছেন আমার মতো, প্রত্যেকেই বলবো হতাশ না হয়ে সুন্দর করে কাজ করুন, দেখবেন ইনশাল্লাহ সফল হবেন। তো যাই হোক, সারাদিন অনেক কাজ করলাম, সেগুলো আর শেয়ার করলাম না, অনেকদিন পর ভিডিও নিয়ে আসছি। আর এই যে দেখুন আকাশের অবস্থাটা, বৃষ্টি আসার আগ মুহূর্ত কিংবা পর মুহূর্ত আমার এত ভালো লাগে, ওয়েদারটা এত সুন্দর হয়ে যায়, চারিদিকের প্রকৃতি যেন একদম নতুন করে রূপ নেয়। আমার কাছে খুব সতেজ লাগে, তখন মনটাও খুব বেশি ভালো থাকে। বৃষ্টি পড়তেছিল আর আমার বেলকনি বাগানে আসছি, এখান থেকে আপনাদের আমি দেখাবো আমার ছোট্ট একটা লেবু গাছে কত লেবু ধরতেছে, ফুল আসছে। তো ভিডিওর প্রায় শেষ প্রান্তে চলে আসছি। এই মুহূর্তে যারা ভিডিওটা দেখছেন, আপুমনি ভাইদের কাছে আমার ছোট্ট রিকোয়েস্ট, অনেকদিন পর ভিডিও নিয়ে আসলাম, আপনারা যদি সুন্দর সুন্দর কমেন্টস করেন তাহলে কিন্তু আমার ভিডিও দিতে উৎসাহ লাগবে। আর পারলে একটা লাইক দিয়ে দিবেন, কারণ ভিডিও কষ্ট করে দেখবেন, একটা লাইক দিলে অবশ্যই আমার উপকার হয়। তো এই যে দেখুন আমার লেবু গাছে পানি পড়ার পরে কতটা সতেজ, ছোট্ট ছোট্ট ফুলও আসছে, এখানে নয়নতারা ফুল। বৃষ্টির পরে দেখাবো একটা গাছে, ছোট একটা টব গাছে কত পরিমাণ ফুল আসছে, লেবু ধরতেছে, যেটা বলার মতো না। বৃষ্টির পরে আপনাদের কাছে সেটা আমি যে শেয়ার করতেছি। দেখুন থোকায় থোকায় ফুল চলে আসছে, প্রতিটা থোকায় থোকায় ফুল এবং লেবু আসছে। আল্লাহর রহমত থাকলে ইনশাল্লাহ লেবু হবে, কারণ প্রতিনিয়ত হচ্ছে এই ছোটো একটা গাছে। তো ভিডিওর প্রায় শেষ প্রান্তে চলে আসছি। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নেক্সট ভিডিওর অপেক্ষা করবেন, সেই জন্য সাবস্ক্রাইব করে রাখবেন। আজকে ভিডিও থেকে আমি কথা বলা বন্ধ করে দেই, আর দেখতে থাকুন পুরো সিনারিটা। আল্লাহ হাফেজ, টাটা।